যে কলা সৌদি আরব আমরা এই কলা 7 রিয়াল কি 8 রিয়াল তা কিলো কিনা খাই। আর আমাদের এদিকে দেখেন খুব কাছে পাওয়া যায় এবং নিজের গাছের কলা, এগুলো আসলে অনেক ভালো লাগে কলাগুলো। এই যে কদম গাছ, এই কদম ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। এই যে কদম ফুল, ছোটোবেলা এই ফুল দিয়ে আমরা খেলাধুলা করতাম, অনেক ভালো লাগতো। ফুলটা অনেক সফট। এটার ভিতরে 3 ধরনের ফুল, 3 রকমের ফুল থাকে। কালার উপরে হালকা সাদা কালার, পরে কমলা কালারের, পরে সবুজ কালার। আমার ছেলে গাছে উঠতেছে ফুল ফাড়ার জন্য। এখানে আসছিলাম ফুটবল খেলা দেখার জন্য, যাওয়ার পথে মন চাইছে যে একটা ছোট্ট করে একটা ভিডিও বানাই, তাই ভিডিও বানালাম। দেখো আবার পড়ো না বরফ। তোমরা কি ফুল নিতে আইছো? এগুলা দিলে এগুলা কি রে, কি কয় এগুলারে? বুড়ি সুতা মাথা দিলে কি হয়? বড় হয়। এগুলো আজারে কথা, মিশা কথা। আমরা ছোট সময় এগুলো আমরাও করতাম, পরে দিই যে উদাও দিই, ধরায় ধরায় সুতাগুলো উদাও দিয়ে দিই। আসলে গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য, এটার তুলনাই হয় না। এটার খুব সুন্দর ভিউ হয়, আসলে খুব ভালো লাগে। আমরা বাহির থেকে যখন ব্লগাররা ব্লগ বানায় এবং গ্রাম বাংলার ভিডিও করে, এসব ঝোপঝাপ প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে। অনেক মিস করতাম বাইরে থাকতে। আর এখন আমি নিজে বাংলাদেশে, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু হিসাবের দিন দেখতে দেখতে চলে যাচ্ছে। আসলে বাহিরের জীবন কারো সুখের হয়, কারো হয় না, এটা কপাল। আর অনেকটা যারা পরিশ্রম করতে পারে তাদের জন্য বাহিরে একসময় কষ্ট হলেও শেষ টাইমে তাদের সুখের হয়। কারণ প্রত্যেকটা মানুষের নতুন অবস্থা গেলে কষ্ট করতে হয়, প্রত্যেকটা মানুষ। আর কিছু কিছু মানুষ আছে যাওয়ার পরে তার নসিব ভালো থাকে। এটা আল্লাহ তাআলার খেলা, এটার উপরে কেউর হাত নাই। এটা বলা যাবে না যে একজন সুখে আছে তার জন্য সবাই সুখী না ভাই। প্রবাস জীবন, কেউ সুখের কেউ দুঃখের, এতটুকু গ্যারান্টি কেউ দিতে পারবে না প্রবাস জীবনে। এটা কি আমি জানি না, আগে এটা আমরা দেখতাম না, এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি করে, কিসের জন্য, এটা আমরা জানি না। ওই যে হলুদ কালার, সবুজ কালার, এটা একটা ইদল গাছ। এক সময় লাল ফুল হয়, এই যে লতার মতন দেখতে পাচ্ছেন, এই ফুলটা লাল হয়। এখানে ফুটবল খেলা দেখতে আসছিলাম, যাওয়ার পথে ভিডিও করছি। এই যে ওই জায়গাতে ফুটবল খেলা হতো, এখন খেলা শেষ, নামাজের টাইম হয়ে গেছে, খেলাও শেষ, আমরা চলে যাচ্ছি। যাও। এই যে কলার বেড়াল, এটা আমরা বলি কলার তুর, আর অন্য অন্য জায়গাতে বলে কলার বেড়াল, আরও নাম আছে আমি জানি না, কিন্তু আমরা কলার তুর বলি এটাকে। আমরা এটা এই নামে আমরা চিনি এটাকে। যাও। আমরা যেখানে খেলা দেখতে আসছি, যে জায়গাতে খেলা হচ্ছে, এটা লোদ্দার পাড়, গোলাপ কাকারার জায়গা। এখানে ছেলেপেলেরা খেলা খেলছে, ওখানে আমরা আসছি। আর এখানে যেটা যাচ্ছি হিন্দু বাড়ির পিছন দিয়ে,
লোদ্দার পার পুষ্করণীর দক্ষিণ পার দিয়ে যাচ্ছি এবং ইন্দুবাড়ির পিছন দিয়ে এই জায়গাটাতে আমরা অনেক সময় খেলাধুলা করতাম। খুব নিরিবিলি জায়গা, এখানে মানুষ খুব কম থাকে। এটা আসলে প্রতিবন্ধী একটা মেয়ে আমাদেরই গ্রামের। আল্লাহ আসলে কারে কীভাবে বানায়, কীভাবে রাখে, আল্লাহ ভালো বুঝে। আসলে এদেরকে দেখলে খুব খারাপ লাগে। এদের যে কষ্ট, সুখ দুঃখ কারো কাছে শেয়ার করতে পারে না, কাউকে বোঝাতে পারে না। তারপরও এরা সুখী, কারণ কথাই আছে পাগলের সুখ মনে মনে। আমার মনে পাগল না, পাগল হলে এখানে থাকতো না। প্রতিবন্ধী যেটাকে বলে, স্মৃতি শক্তি কম, এই আর কি। এটা এনাম কাকুরা বাড়ির পিছনে পুষ্করণী, এটাতে আমরা অনেক সময় মাছ ধরতাম। এখন এটা একটা পরিত্যক্ত, এটাতে যত ময়লা আবর্জনা, কেউ চাষ করে না। এটা ইচ্ছে করলে এরা এটাতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারতো। এটা কুলিয়াচর যাওয়ার রাস্তা, আর এটা দিলারপুর যাওয়ার রাস্তা। এটা ফেনু কাকার আর মুরগির ফার্ম। আসলে গ্রাম বাংলাতে এটা আগে ছিল না, এখন অনেক মানুষ এটাকে ধরে রেখে স্বাবলম্বী হচ্ছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। সবাই ভালো থাকুক, আমার কথা হলো এটা। এটা আমাদের মসজিদ। আমাদের এক সময় এই মসজিদটা টিন সেট ছিল, হাফ বিল্ডিং। মাশাআল্লাহ এখন যথেষ্ট সুন্দর হয়েছে বিল্ডিংটা। এটা আমাদের মাদ্রাসা। দেখো